কথা বলেন না তাড়াতাড়ি কেন এই টাইম বড় কথা আই আই কে তুমি উনি বলছ তো সিনা দোস্ত ওর এত বড় সাহস হতে আমি করতে সিনিয়র আইবো না হ্যাঁ দোস্ত ও কি বলছে জানিস ও বলছে যে সিনিয়রটাকে অবশ্যই আসবে কিন্তু এইসব র্যাকটাকে এইসব হইলেও কাউকে চিনে না স্কেল আনছোস চল স্কেল দিয়ে আর কলি যারা মাইপা দেখি কতবার কলি যাই ছুটি করতে যা বাই বাই ও উনারা আসছিল আমাকে নিতে আপনি রেখেছিলেন সরি আসলে আমার আসলে র্যাক পছন্দ না ইয়ে কথা বলতে পারেন না সরি সরি আমি আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ আমি তাহলে সমস্যা তো প্রবাস আমি নেতাই কোনো কিছু বলতে পারি না দোস্ত আমার না মানে কলা দিয়ে বেরিয়ে ছিল না ওর সামনে ভাবলাম আমি কি করছি আমি আমি আমার তো কিছু করার কথা ছিল না ওরে মারার কথা ছিল তো রাইট মার কথা ছিল আমি বললাম না কেন আচ্ছা বুঝতে পারছি তো আমি বুঝতে পারছি এখন আমার মুড নাই র্যাকেট দেয়ার এখন মুড নাই চল চা খাই বাইরে গিয়ে পরে কথা হবে হ্যাঁ আমি ওই দিন কিছু করতে পারি না কিন্তু আজকে আমার মুড আছে আমি আজকে জাস্ট ওকে পাইলে দোস্ত তারা কেন এদিকে আজ আমি ওকে স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাইকে পিছিয়ে পড়ে এরপর তুই যখন আইসক্রিম পিছিয়ে পড়বে হেজিটেট করবে না আমাকে বলবে না মেনে নেবে এই এটা কিছু হইলো বেটা ফলো তো বানাই দিছ বেটা এটা বলার সামনে কিছু কইতে রাস্তায় আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল মামাতো ভাই দেখতে একদম অন্যত আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায় তো ওই জন্য কিছু বলতে পারি না বাট নেক্সট টাইম আমরা লেট ইট গো ওকে কি অথবা কি এত অন্য সমস্যা আছে গে আবার বেস্ট বেস্ট ও আরে ছোট ভাইয়া লক্ষ্মী ভাইয়া সোনা ভাইয়া কত আদর করি ওকে তুমি শুকায় যেত ঠিক মতো খাওয়া দাওয়া করো ভাইয়া তোমরা ইয়ার আসবো হ্যাঁ আসো ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলো এই বাইরে আরে তোমাকে ডাক্তার বুঝতেছো না আসো ইমার্জেন্সি ম্যাম সরি ইটস ওকে অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত তাই ডাকলাম ওয়াও আপনি তো কথা বলতে পারেন কথা বলতে পারবো না কেন আরে ওয়াও আপনি তো অনেক কথা বলতে পারেন ফাইজলাম করতে আমার সাথে কেন কথা বলতে পারবো না আমি অবশ্যই অনেক কথা বলতে পারি সরি ফাইজলামি না মানে যে একদিন দেখলাম আপনি আবার জো বাবা ফরগেট ইট লিভ ইট ভুলে যাও সব শোনো ঠান্ডা মাথায় শোনো মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায় হ্যাঁ আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে এখন আবার বলতে চাইতেছি যেটা আমি এখন বলবো বলেন ক্লাস লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বলবো তো মানে আমি আমি তোমাকে যে কথাটা বলবো প্লিজ মনে পড়লে বলেন না 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 এই দাঁড়াও প্লিজ শুন না এক কাজ করো এই যে নাও এটা নাও খাইতে গেছিস তুই একদমই করস একটা পোলার কাছে নাকা নিচু করে খাইতে খাইতে এই অবস্থা তো মানুষ তো কিছু নাই দোষ নাক নাকে জায়গায় নাক এখন মানে বুঝতেছস না তুই ওই পোলার তুই ডাকছিস মার দাও জন পুরিটাতে কি করছিস তারা তো চকলেট ভরা দিছিস চাইতেছিস কি তুই খাও তো ভাই কাকে কি বললি মানো তো ভাই শিও গেল তো ভাই একটা ভাই বলি হলো না মানে দেখ ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না আমি আজকে কি করছি ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি তুমি দেখে কইছো মামা হ্যাঁ এটা তো রিভেঞ্জ এটারে তোর জন্য আমাদের তো মাংস মুখে চারটু সেটা ছিল সেটা তো তুমি
মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই, একটা পাখি আয়া পড়ছে। ইম্পর্টেন্ট কথা বলবেন, বলেন। আসলে আসলে কথাটা ভুলে গেছি। একটু একটু করে কথা যেন আটকে যাচ্ছে। ওকে বলবো, আমি বুঝতেছি না কেন কিছু। দেখেন 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আপনি লিখে দেন। দিতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারতেন, এটা কিন্তু ঠিক আমাকে ফ্রেন্ড দিতে পারছে। এটা প্রত্যেকদিন রাতে আমাকে হাইলাইট ছাড়া লাগে রিফ্রেশ দিচ্ছে। ওদেরকে বলে দেন তাহলে, আপনার প্রিভিয়াসি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ। আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে তাহলে বলেন, কি বলুন? কি হলো? ও তো শুনতে না আমি তো মাইনে নিতে পারতেছি না। আমি বই আর বেশি কি লিখতেছেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দেবে। আর প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। কি হচ্ছে? আপনারা সবাই আমাকে চেনে, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের কেউ দরকার। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট কথা। তাকায় আছেন কেন বলেন না? কথা বলি না, তাড়াতাড়ি গেল। এইটাই বলি কথা। আই কে তুমি বুঝলে তো লাগছো। সরি সরি আঙ্কেল, আমি এখানে সিনক্রেট করতে আসি নাই। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে। আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটাই ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথা শুনে একটু চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না প্লিজ। প্লিজ আঙ্কেল। আপনি কি চান এখানে একটা সিনক্রেট হোক? না 2টা বছর চটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি চটফট আমি করছি কথাটা শোনার জন্য। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে খাইছি। ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন আর কোনো কাজ নেই। এখন আমি কি করবো? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি, কথায় বুদ্ধি নাই? হ্যাঁ কিছু বুঝো না? তুগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি। চোখে চোখে